আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দটা আমাদের অ্যাডমিশনে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো আমরা আজকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে এই সংখ্যাবাচক শব্দ এটা পড়ে শেষ করব। তো আসো শুরু করা যাক। তো সংখ্যাবাচক শব্দ পড়ার আগে আমাদের কিছু জিনিস আগে আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তো আসো শুরু করি। অঙ্কবাচক। আচ্ছা, এই অঙ্কবাচক সংখ্যাবাচকের মধ্যেই হচ্ছে অঙ্কবাচক শব্দ। এখন এই অঙ্কবাচক শব্দগুলো কি কি? কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে? বলবে তোমাকে যে নিচের কোনটি অঙ্কবাচক শব্দ। তো আসো অঙ্কবাচক শব্দগুলো আমরা লিখে ফেলি। 1, 2, 3, 4 ইত্যাদি। আচ্ছা, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এই অঙ্কবাচক শব্দের মধ্যে আছে আমাদের সকল সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এভাবে যতদূর পর্যন্ত চলতে থাকে। এগুলি হচ্ছে আমাদের অঙ্কবাচক শব্দ। তাহলে পরীক্ষা যদি আমাদের বলে নিচের কোনটি অঙ্কবাচক শব্দ, তাহলে আমরা কি এগুলো আছে কিনা আমরা খুঁজে বের করে সেটা উত্তর করব। আশা করি ক্লিয়ার সবাই। এবার আসো গণনা। গণনাবাচক শব্দ। ঠিক আছে, গণনাবাচক শব্দ। আচ্ছা, এই গণনাবাচক শব্দগুলো আবার কি? ঠিক একইভাবে প্রশ্ন হতে পারে যে নিচের কোনগুলো অঙ্কবাচক শব্দ, এবং একইভাবে প্রশ্ন করতে পারে যে নিচের কোনগুলো গণনাবাচক শব্দ। তো আমরা পড়ি একটু। তো এটা এটা কি? 1, এটা কি? 2। তো আমরা এগুলো কি কথায় লিখতে পারি না? লিখতে পারি। তো এগুলো কথায় লিখি। 1, 2, 3, 4 ইত্যাদি। তার মানে বুঝতে পারতেছো যে যে সংখ্যাগুলো আমরা এইভাবে প্রকাশ করি এবং সেগুলি যখন আমরা কথায় লিখি, সেগুলি হচ্ছে আমাদের গণনাবাচক শব্দ। আশা করি তোমরা সকলে বুঝে গেছো অঙ্কবাচক এবং গণনাবাচক শব্দ। এখন আসি তৃতীয় নাম্বারে যেটা আছে, সেটা হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক। ক্রমবাচক বা পূরণবাচক। এখন এই ক্রমবাচক বা পূরণবাচক গুলো কি কি? একইভাবে প্রশ্ন হবে যে নিচের কোনটি ক্রমবাচক শব্দ বা নিচের কোনটি ক্রমবাচক বা পূরণবাচক। এখন এইটা হচ্ছে তোমাদের সংখ্যাবাচক শব্দের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা। তো তোমরা এটাকে মার্ক করে রাখতে পারো যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসলে সবচেয়ে বেশি এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আসো আমরা জেনে নেই যে নিচের কোনগুলো ক্রমবাচক বা পূরণবাচক শব্দ। তো আমরা যখন কিভাবে এটা মনে রাখতে পারি? আমরা যখন পরীক্ষায় ফার্স্ট হই, সেকেন্ড হই, বা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়, তখন আমরা তাদেরকে কি বলি? এ প্রথম হয়েছে, এ দ্বিতীয় হয়েছে, এ তৃতীয় হয়েছে। ঠিক সেইগুলোই আমাদের এখানে এই ক্রমবাচক বা পূরণবাচক। তাহলে কি হবে? আগের পরিবর্তে আমরা কি লিখবো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে, তাহলে আমরা লিখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে চলতেই থাকবে। তার মানে যখন আমরা দেখবো যে এই সিকোয়েন্স আছে, তাহলে সেটা আমরা বুঝবো কি? ক্রমবাচক বা পূরণবাচক। আশা করি তোমরা বুঝে গেছো। এখন আসো শেষে যে আরেকটা বাকি থাকছে, সেটা হচ্ছে তারিখবাচক। তারিখবাচক। ওকে, তারিখবাচক। বাংলায় আমরা হিসাব করি না? পহেলা, দোসরা, তেসরা। ঠিক এখানে সেগুলো বসবে আমাদের। পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, ঠিক এভাবে। তো আমরা লিখে ফেলি পহেলা, দোসরা, তেসরা। আমার জায়গা নেই আর লিখতে পারতেছি না। তো তোমরা বুঝে নেবে যে
এই পহেলা, দশরা, তেসরা এগুলি হচ্ছে আমাদের তারিখবাচক শব্দ। তাহলে আমরা বুঝে গেছি যে অঙ্কবাচক কোনগুলো, গণনাবাচক কোনগুলো, ক্রমবাচক কোনগুলো এবং তারিখবাচক কোনগুলো। আমি এটাও বলে দিলাম যে এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক শব্দ। এগুলো আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। কোথায় আসবে? অ্যাডমিশনে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের, এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে 2-3 মিনিটের একটা ক্লাসে তোমরা সংখ্যাবাচক শব্দটাকে খুব সহজে শিখে গেলে। তো পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজে লাইক, ফলো করে পাশেই থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।